তবে সাহাবায়ে কেরাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে তো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বুকে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে হঠাৎ শয়তানের কুমন্ত্রণা আসলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে নজর পড়ল। পর্দা উঠায়া হাতটা ধরে বসল। সঙ্গে সঙ্গে সাআদের স্ত্রী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও সালাবা, তুমি তো জালেম হয়ে গেলা, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ভরা কান্নার মতো অবস্থা হয়ে গেল। হায়, আমি কি করলাম। কান্নার মতো অবস্থা হয়ে জালেম শব্দ শুনে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে চলে গেলেন। আমি তো বড় ধরনের গুনাহ করে ফেলছি, মদিনার বুকে আমি কাউরে মুখ দেখাইতে পারবো না, এত বড় গুনাহ আমি করে ফেলছি। কি করছিলেন? হাত ধরছিলেন। কি করছিলেন? হাত ধরছিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে বিভিন্ন ধরনের ভয় নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে সে মদিনার বুক থেকে বের হয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে কান্না শুরু করে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া কান্না করে। এদিকে যুদ্ধ অনেক দিন পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই চলে আসলো। সাআদের স্ত্রী কাছে সাআদ জিজ্ঞেস করলো, আমার বন্ধু সালাবা কোথায়? সাআদের স্ত্রী বলল, তোমার বন্ধু সালাবা তো জালেম হয়ে গেছে, সে তো অপকর্মের জন্য আমার হাত ধরে বসছিল, সে তো মদিনার বুকে নাই, খুঁজে বের করে নিয়ে আসো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। এদিক খুঁজেন, ওই দিক খুঁজেন, সারা দেশ খুঁজতেছেন, কোথাও পাইতেছেন না। হঠাৎ করে মনে হলো পাহাড়ের উপরে একটু গিয়ে দেখি, পাহাড়ের উপরে তাকে পাই কিনা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে কান্না করতেছেন। সাআদ গিয়ে দেখলেন যে কান্না করতেছে। বলে, ও বন্ধু সালাবা, তুমি এখানে কান্না করতেছো কেন? চলো চলো, বাড়ি ফিরে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই গুনাহ করছি, যেই অপরাধ করছি, এই অপরাধ করার পর আমি মদিনার বুকে গিয়ে কার কাছে মুখ দেখাবো কি করে? আমি যাব না। দেখেন তওবা কিভাবে করতে হবে শিখেন, তওবা কিভাবে করতে হবে একটু শিখে রাখেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাদ, আমি তো এত বড় অপরাধ করছি যে আমার মদিনার বুকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি কার সামনে গিয়ে মুখ দেখাবো? আমার কোনো রাস্তা নাই। সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে চলো, কিচ্ছু হবে না, চলো আল্লাহর হাবিবের সামনে গিয়ে তুমি তোমার বক্তব্য পেশ করবা, সমাধান হয়ে যাবে। তখন সালাবা বলে, না, আমি আল্লাহর হাবিবের সামনে যাইতে পারবো না, আমাকে বরং তুমি আবু বকরের কাছে নিয়ে যাও, আবু বকর জানি হয়তো এর কোনো সমাধান দিবে। হযরতে সালাবা বলেন, আমাকে শুধু শুধু নিয়ে যাইবা না, একজন অপরাধীকে জেলখানার মধ্য থেকে যখন এক কয়েদিকে আরেক কয়েদির কাছে নিয়ে যায়, এক জেলখানা থেকে আরেক জেলখানার মধ্যে নিয়ে যায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া নিয়ে যায়। কি করে নিয়ে যায়?
হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত বড় অপরাধ করছি, আমাকে শুধু শুধু হাঁটায়া নিয়ে যাইবা, এই জিনিসটা আমার দ্বারা শোভা পাবে না, তোমার দ্বারা শোভা পাবে না, বরং তুমি আমার হাতের মধ্যে রশি বাঁধো, বেঁধে আমাকে টেনে হেঁচড়ে নিতে থাকো। আমি যে অপরাধ করছি আল্লাহ জানি এর মাধ্যমে আমাকে ক্ষমা করেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পূর্ণ ঘটনা বিস্তারিত বলার পরে আবু বকর বললেন, ও সালাবা, তুমি যেই অপরাধটা করছো এই অপরাধের কোনো ক্ষমা আমার জানা নাই, আমার কাছে এর কোনো সমাধান নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু বকরের ঘর থেকে বের করে দিলেন, গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো বলে দিলেন, ও সালাবা, তুমি যেই গুনাহ করছো, যেই অপরাধ করছো এর কোনো সমাধান আমার কাছে নাই, তোমাকে আমি এতটুকু বলতে পারি, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এরপরে আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন বলল, সম্পূর্ণ ঘটনা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সালাবা, তুমি এই অপরাধ করছো, এই অপরাধের কোনো সমাধান আমার কাছে নাই, অতএব তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সবাই ঘর থেকে বের করে দিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, আমি এত বড় বিপদে পড়লাম, আমি এত বড় গুনাহ করলাম, আমি এত বড় গুনাহ করে ফেলছি। আবু বকর ভাই আমার বের করে দিছে ঘর থেকে, আলী আমার ভাই ঘর থেকে বের করে দিছে, ওমর আমার ভাই ঘর থেকে বের করে দিছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন হয়তো আমাকে ঘর থেকে বের করবেন না, অবশ্যই অবশ্যই আমাকে কোনো সমাধান দিবেন। রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার ঘটনা শুনে বলল, না, এর সমাধান কিছুই আমার কাছে নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। যখন নবীদের ঘর থেকে বের হয়ে চলে আসতেছে, তখন সালাবার কন্যা, সালাবার মেয়ে ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, আমি আপনাকে যেখানে আল্লাহর হাবিব তার ঘর থেকে বের করে দিছে, আমি আপনার কন্যা হলে কি হয়েছে, আমার এতটুকু সাহস নাই যে আপনার অপরাধের কারণে আপনাকে ক্ষমা করে আমার ঘরে আপনাকে টেনে আনবো, এই ক্ষমতা আমার নাই, আপনি মদিনা থেকেই বের হয়ে চলে যান। মদিনা থেকে বের হয়ে চলে যান। সালাবার মেয়ের কাছ থেকে এই কথা যখন শুনছে, কলিজাটা ফেটে গেছে। বাবা যখন সন্তানদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনে কলিজায় আঘাত লাগে কি লাগে না? কলিজায় আঘাত লেগে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখান থেকে বের হয়ে মদিনা ত্যাগ করার জন্য মদিনা থেকে বের হয়ে চলে গেছেন। মদিনা থেকে বের হয়ে চলে যে একটা গর্তের মধ্যে ঢুকে, পাহাড়ের চূড়ায় একটা গর্তের মধ্যে ঢুকে কান্না করতেছে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ভাই মনোযোগের সাথে শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। তার কন্যাও যখন বলল আপনি মদিনা থেকে বের হয়ে চলে যান, মনের ভিতরে কষ্ট নিয়ে সালাবা মদিনা থেকে বের হয়ে চলে গেলেন। মদিনা থেকে বের হয়ে চলে গিয়ে একটা পাহাড়ের চূড়ার মধ্যে বসে খুব কান্নাকাটি করতেছেন। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার পক্ষে আয়াতে কারিমা নাজিল করে, ওহী নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, ও আমার হাবিব, সালাবাকে খুঁজে বের করেন। সালাবা কোথায়? সালাবাকে খুঁজে বের করেন। সালাবা আপনার কাছে সমাধান চাইছে, আপনি সমাধান দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও সালাবাকে খুঁজে বের করো, সালাবার জন্য ক্ষমার ঘোষণা আসছে, সালাবাকে খুঁজে বের করো।
একদিকে খুঁজে বের করার জন্য এক একজন রেডি হয়ে গেল। হযরতে আবু বকর বলে আমি যাব, আলী বলে আমি যাব, ওমর বলে আমি যাব, সাআদ বলে আমি যাব। সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুত, চারজনে মিলে একসাথে বের হয়ে গেল সাহাবাকে খোঁজার জন্য। সাহাবাকে খোঁজার জন্য বের হওয়ার পর চতুর্দিকে খুঁজে কোথাও পায় না, সারা মদিনার বুকে খুঁজে পায় নাই। মদিনার শেষ সীমানায় একটা রাখাল বকরি চড়াইতেছিল। রাখালকে গিয়ে জিজ্ঞেস করলো, ও রাখাল, তুমি কি আমার বন্ধু সালাবাকে দেখছো কিনা? বলে না, আমি সালাবা বলতে কাউকে তো চিনি না, কিন্তু এমন একটা ঘটনা এখানে ঘটছে, একজন মানুষ এখানে এসে অনেক দিন যাবৎ কান্নাকাটি করে। রাত হওয়ার সঙ্গে সঙ্গে এত চিৎকার করে কান্না করে যে আমাদের পশু, আমাদের ঘরের পশুগুলোও পর্যন্ত তার কান্নায় কান্না করা শুরু করে, এমন কান্না করে। হযরতে সালাবাকে গিয়ে ওখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তখন নামাজ চলতেছে। নামাজ অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ায় বসে কি কি কথাগুলো বলতেছিলেন তারা আড়াল থেকে শুনতেছিলেন। একটা গাছের চিপার মধ্যে দাঁড়ায়া, গাছের আড়ালের মধ্যে দাঁড়ায়া বলতেছিল, ও আল্লাহ, আমি যেই গুনাহ করছি, আমার কোনো অপরাধের অপরাধের কোনো ক্ষমা নাই, আমার এই অপরাধের কোনো ক্ষমা নাই। কত মানুষ, কত সন্তানরা তার বাবা মায়ের বুকের মধ্যে শুয়ে ঘুমাইতেছে, কত মানুষরা এই সুন্দর রাত্রিতে রাত্রি যাপন করতেছে, ঘুমাইতেছে, নরম বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু আমি সালাবার কোনো ঘুম নাই, আমি ঘুমাইতে পারি না, জমিনে মাথা লাগাইতে পারি না, পিঠ লাগাইতে পারি না, আমার টেনশন হয়। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না শোনার পর সাহাবায়ে কেরামরা সালাবাকে নিয়ে আসলো। মসজিদে নববীতে এসে দেখে জামাত চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে যখন নিয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছিলেন। নামাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সালাবা চিৎকার দিয়ে উঠলেন। এমন চিৎকার, মদিনার ওই মসজিদে নববীর সমস্ত মানুষরা কেঁপে উঠছে তার চিৎকারে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর যখন পড়লেন, আয়াতের অর্থ হলো দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দুনিয়ার প্রাচুর্য তখন তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই কথা শুনে সালাবা চিৎকার দিয়ে উঠে বেহুশের মতো হয়ে গেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে চলে যাবা, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছিলেন। দ্বিতীয় চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিৎকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম নাড়াচাড়া দেয়, নড়ে না, নাড়াচাড়া দেয় কিন্তু নড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে ঘোষণা পেয়ে গেছেন, সালাবা মাফ পেয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন নবীজি নিজে হাতে করছেন, কাফন নিজে হাতে পরাইছেন। যখন দাফন করার জন্য কাঁধের মধ্যে খাটিয়ে নিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ আঙ্গুলের উপরে পুরা পা মাটিতে রাখেন নাই, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব,
সালাবার লাশ যখন আপনার কাঁধে ছিল, সালাবার লাশ যখন আপনার কাঁধে ছিল, আমরা খেয়াল করলাম আপনি পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে চলছিলেন। এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, সালাবার লাশ যখন আমি কাঁধের মধ্যে নিয়ে যাচ্ছিলাম, সালাবার জানাজার মধ্যে এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়েছিল, সালাবার লাশ নেওয়ার জন্য এত পরিমাণ ফেরেশতা এখানে অবতরণ হয়েছিল, আমি তাদের জন্য জমিনে সুন্দরভাবে পা রেখে যে চলবো এই সুযোগটা পাচ্ছিলাম না। কেমন তওবা করছে! সামান্য একটু হাত ধরছিল, সামান্য একটু হাত ধরে গুনার অনুশোচনা এত বেশি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা এত বেশি ছিল, এত কঠিন তওবা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজায় ফেরেশতা পাঠায়া দিয়েছেন, তার দাফন করার জন্য ফেরেশতাদের খাটিয়া বহন করায়া নিছেন। কেমন তওবা ছিল! ও মুসলমান, ও যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আজকে 14ই ফেব্রুয়ারি গেছে, ঠিক আছে? আসরের পরে আমার কাছে একজন ভাই ফোন দিয়ে বলতেছিল যে হুজুর, আজকে আমি কিছু কিছু এমন অন্যায় কাজ করছি যেটা আমার সারা জীবনে কোনোদিন করি নাই, এই অন্যায়গুলোর ক্ষমা হবে কিনা? আমি বললাম, ভাই, আজকের রাত তোমার জন্য সুযোগ, আল্লাহ পাক সমস্ত বান্দাকে ক্ষমা করে দিবে, তুমি যা করছো আল্লাহর কাছে বলো, আর করবা না, আল্লাহ পাক ক্ষমার জন্য প্রস্তুত। এই ক্ষমা আমরা পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করছেন, এরকম তওবা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম সামান্য ভুলের কারণে এত বেশি তওবা করছেন।